হ্যালো বন্ধুরা, আমি সুনিপা। আজ হলো ফলহারিণী অমাবস্যা, আর তার জন্যই আজকে যাব মা কালীর কাছে পুজো দিতে। এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে আমার সাথে যাচ্ছে দুই মা, আমার বাবা, বৌদি আর ভাইপো। এই যে দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা আছি রাস্তাতে। বেরিয়েই সবার আগে আমরা চলে গিয়েছিলাম ফুল, ফল আর মিষ্টি কেনার জন্য দোকানগুলোতে, আর তারপরে সোজা চলে গিয়েছিলাম মা কালীর কাছে। এই যে বজবজ কালীবাড়িতে আমরা চলে এসেছি, আর এখানেই থাকেন আমাদের খুকি মা, মা কালী। আর গিয়ে পৌঁছেই প্রথমে ফলগুলোকে গঙ্গার জলে ধুয়ে নেবো, আর তার জন্য এখানে সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, পুজো দেওয়ার জন্য আমার এখানে ডালা সাজানো কমপ্লিট, আর একটু গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছিলাম। খুব ভালো লাগছিল জানো তো, এই গঙ্গার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালেই না মনটা খুব ভালো হয়ে যায়। আমরা অপেক্ষা করছিলাম, আর ততক্ষণে মামনি, মা আর বাবা স্নান করে নিচ্ছিল গঙ্গায়। এই যে দেখো, ডালা সাজিয়ে এখানে আমি, বৌদি আর ভাইপো অপেক্ষা করছিলাম। আর পিছনে দেখতে পাচ্ছ তোমরা কত বড় লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি, আর এরপরেই আমরা পুজো দিতে পারবো। এই যে দেখো, লাইনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে দেখো, খুব ভালোভাবে পুজো দিয়েছি, মন শান্তি করে একদম কাছে বসে মাকে সামনে থেকে খুব ভালোভাবে দর্শন করে পুজো দিয়েছি। আর পুজো দেওয়ার পরে মন্দিরের আরও যে সমস্ত ঠাকুর দেবতা আছে সমস্ত জায়গায় ঘুরে প্রণাম করে সেখানে ধূপ মোমবাতি জ্বেলে আমরা আমাদের পুজোটা সমাপ্ত করলাম, আর তারপরে চলে এলাম বাড়ি। আজকের মতন টাটা।